হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ ভিডিও। তোমাদের যে রিমেরিট লিস্ট পাবলিশ হয়েছে সে অনুযায়ী একটা কাট অফ ডিসকাস করেছি। এবার তোমাদের চয়েস ফিলিং স্টার্ট হয়ে গেছে এবং চয়েস ফিলিং কীভাবে করতে হয়, কীভাবে তোমরা চয়েস ফিল আপ করবে সেটা আমি তোমাদের লাইভ করে দেখাবো। আর চয়েস ফিলিংয়ে তোমরা কীভাবে প্রেফারেন্স লিস্ট বানাবে সেটা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি লিঙ্ক, সেটা দেখতে পারো। চলো শুরু করা যাক। এবার তোমরা দেখতে পাচ্ছ যে WBMCCর ওয়েবসাইটে গেলে লগ ইন করলে ওখানে দেখতে পাবে WB নিট ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল রাউন্ড 1 চয়েস ফিলিং স্টার্টেড। তো তোমরা এখানে ইউজি মেডিকেল অ্যান্ড ডেন্টাল সার্চ করে তোমরা নিচের দিকে স্ক্রোল করে আসবে, এখানে যেখানে তোমাদের ছিল ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অ্যান্ড লগ ইন, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করলে তোমাদের যেমন তোমরা যে রেজিস্ট্রেশন মানে তোমাদের যে রোল নাম্বার আর হচ্ছে তোমাদের যে পাসওয়ার্ড জেনারেট করেছিলে সেই রোল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে তোমরা এখানে লগ ইন করে নেবে। তারপর লগ ইন করার পর যেমন তোমাদের ওটিপি আসে ফোনে, সেটা তোমরা ফোনেও নিতে পারো বা মেল আইডি নিতে পারো, যেটা তোমার প্রেফারেন্স পাবে সেই অনুযায়ী তোমরা ওটিপিটা নিয়ে নেবে। তারপর ওটিপি দেওয়ার পর তোমরা এখানে তোমাদের যে প্রোফাইল পেজটা ছিল ড্যাশবোর্ডটা সেটা ওপেন হয়ে যাবে। এবার ড্যাশবোর্ড ওপেন হওয়ার পর তোমরা দেখতে পাবে কারেন্ট চয়েস ফিলিং অ্যান্ড লকিং স্ট্যাটাস। এখানে টোটাল চয়েস অ্যাভেলেবল আছে 28, এটা অনেকের ক্ষেত্রে 47 থাকবে বা আরও বেশি থাকবে, কারণ হচ্ছে এটা অনলি স্টেট কোটা মানে গভর্নমেন্ট কলেজের জন্য করেছিল, তাই এক্ষেত্রে 28টা মানে 25টা কলেজ প্লাস 3টে বিডিএস কলেজের জন্য অ্যাভেলেবল সিট, বাকিদের জন্য অনেক সিট থাকবে। সে অনুযায়ী তোমরা দেখতে পাবে এবং কতগুলো চয়েস তোমরা ফিল আপ করেছো, কতগুলো লেফট আছে, তোমরা চয়েস লক না আনলক আছে, সব স্ট্যাটাস এখান থেকে তোমরা দেখতে পাবে। এরপরে তোমরা দেখবে বাম দিকের যে কলামটা আছে এই কলামে তোমরা চয়েস ফিলিং বলে অপশনটা আছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যে পাসওয়ার্ডটা ছিল, যে পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করেছিল সেই পাসওয়ার্ডটা আরেকবার দেবে। দেওয়ার পর তোমরা এখানে সাবমিট করবে। সাবমিট করার পর আবার কন্টিনিউ করবে মানে ওকে করবে। ওকে করার পর তোমাদের চয়েস ফিলিংয়ের অ্যাকচুয়াল পেজটা ওপেন হবে। এবার ড্যাশবোর্ডটা ওপেন হলে তোমরা একদম উপরে লেফট সাইডে দেখতে পাবে ইনস্টিটিউশন টাইপ। যারা 2 লাখ বা 5 লাখ পেমেন্ট করেছো তোমরা এখান থেকে ইনস্টিটিউশন টাইপটা সিলেক্ট করতে পারবে। তোমরা তো তোমাদের জন্য সব কিছুই অ্যাভেলেবল থাকবে, গভর্নমেন্ট সিট তো অ্যাভেলেবল থাকবে। এবার যারা 2 লাখ পেমেন্ট করেছো সেমি গভর্নমেন্ট সিট, আর যারা 5 লাখ পেমেন্ট করেছো তাদের জন্য সব সিটই অ্যাভেলেবল থাকবে। সেই অনুযায়ী তোমরা যদি এখানে সিলেক্ট করে নাও তোমাদের সিলেক্টিভ কলেজ এই লেফট সাইডে এসে যাবে, তাহলে তোমাদেরকে এখান থেকে আলাদা আলাদা করে মানে খুঁজতে হবে, সেটা হলে তোমাদের অসুবিধে হবে। আমি এর ক্ষেত্রে চুজ করলাম না, কারণ এর ক্ষেত্রে মানে অনলি গভর্নমেন্ট কলেজই অ্যাভেলেবল আছে, তো আমি এটার ক্ষেত্রে কোনো চুজ করলাম না। এবার তোমরা দেখতে পাবে যে তোমার জন্য যে অ্যাভেলেবল সিটগুলো সেগুলো লেফট সাইডে আছে, আর রাইট সাইডে যে স্পেসটা আছে তোমরা যখন এক একটা কলেজ সিলেক্ট করবে সেই অনুযায়ী স্পেসগুলোতে এখানে এক একটা করে তোমাদের মানে কলেজের নাম আসতে থাকবে, 1 2 3 4 করে তোমার প্রেফারেন্স লিস্ট ওয়াইজ তোমার নাম আসতে থাকবে। চলো দেখে নিই কীভাবে তোমরা এখানে ফিল আপ করবে। এবার এর প্রেফারেন্স লিস্ট অনুযায়ী যে কলেজগুলো এরা এই প্রেফারেন্সে রেখেছিল সেই অনুযায়ী এবার কলেজগুলোকে অ্যাড করতে থাকবো। এর ফার্স্ট কলেজ ছিল MCK মেডিকেল কলেজ কলকাতা। তোমরা যখন এখানে অ্যাড করবে রাইট সাইডে দেখতে পাচ্ছ তোমাদের এই কলেজটা এখানে সিলেকশন হয়ে চলে এসছে। এবার এখানে তোমাদের কাছে অপশন থাকবে এটাকে রিমুভ করার, আপ ডাউন করার। এবার আপ ডাউন মানে তোমাদের কীভাবে করতে হয় সেটা আমি বলছি। এরপরে নেক্সট কলেজ হচ্ছে আমি যদি চুজ করি SSKM IPGMER, এখান থেকে মানে তুমি এখানে সিলেক্ট করবে যে SSKM IPGMER, তো ওখানে সিলেক্ট করার পর দেখবে রাইট সাইডে আবার এসে গেছে। এবার তোমরা দেখতে পাচ্ছ যে তোমার ফার্স্ট চয়েস ছিল MCK, সেকেন্ড চয়েস ছিল SSKM। আর নেক্সট আমি যদি এখানে NRS বসাই, NRSটাকে এখানে সার্চ করবো বা এখান থেকে দেখবো, দেখার পর এখানে অ্যাড করবো। অ্যাড করলে NRS এসে যাবে, তারপর আমি আরজিকরকে আমি এবার এখানে অ্যাড করলাম, তাহলে আমার ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ 4টে চয়েস এসে গেল। এবার যদি আমি চাই যে আরজিকরটাকে আমি NRSের আগে রাখবো, তখন আরজিকরের সোজা যে আপ অপশনটা আছে এখানে ক্লিক করলে আরজিকরটা উপরে চলে যাবে আর NRSটা নিচে চলে আসবে। সেমভাবে আমি যদি এবার আরজিকরটাকে নিচে নামাতে চাই, ওখানে ডাউন অপশানে ক্লিক করলে আর আরজিকরটা নিচে চলে আসবে আর NRS যেমন আগের পজিশন মানে উপরে চলে যাবে। এইভাবে তোমরা এটাকেও আবার রিসাফেল করতে পারো পরে যদি তোমার মনে হয়। এরপর আমি বাকি কলেজগুলো অ্যাড করতে থাকবো, যে কলেজগুলো আমার মানে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী আমি রেডি করেছি এর জন্য, সেই অনুযায়ী আমি অ্যাড করতে থাকবো। আরেকটা জিনিস তোমরা রাইট আপার সাইডে দেখতে পাবে এখানে একটা টাইমিং দেওয়া থাকে, এটা 20 মিনিট। এই সেশনটা 20 মিনিটের মধ্যে তোমাদেরকে কমপ্লিট করতে হবে, নাহলে অটোমেটিক লগ আউট হয়ে যাবে, আবার তোমাদেরকে লগ ইন করে নতুন করে আবার। এবার দেখতে পারো যে প্রেফারেন্স লিস্ট অনুযায়ী আমি সব কলেজগুলো যে 25টা গভর্নমেন্ট মেডিকেল কলেজ আছে সবগুলোকে রেখেছি। এখানে তোমরা সিলেক্টিভ কলেজ রাখতে পারো, আমি জাস্ট দেখানোর জন্য বললাম। এখানে তোমরা সিলেক্টিভ তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা সিলেক্টিভ কলেজ যে 5-10টা কলেজ আমি পেতে পারি সেইগুলো অনুযায়ী তোমরা রাখতে পারো। আর আমি এক্ষেত্রে নর্মাল দেখানোর জন্য টোটাল 25টা কলেজই রেখেছি। এখানে তোমরা সমস্ত কলেজ অ্যাড করতে পারো, যারা ম্যানেজমেন্ট বা সেমি গভর্নমেন্টের জন্য অ্যাপ্লাই করছো তারা এখানে 25টা কেন 30টা 40টা 50টা তোমরা যতগুলো ইচ্ছা চয়েস ফিল আপ করতে পারো, এটা তোমাদের মর্জি। এরপরে তোমরা দেখতে পাবে যে চয়েস ফিলিং করলে ওর উপরে জাস্ট লেখা আছে সেভ অ্যান্ড কন্টিনিউ, আর নাহলে সেভ অ্যান্ড গো টু হোম। এখান থেকে তোমরা সেভ করে তোমাদের যে লেফট সাইডে যে কলামটা ছিল ওখান থেকে তোমরা যে প্রেফারেন্স লিস্টটা রেডি করেছো ওটা প্রিন্ট করাতে পারবে, বা এখান থেকে তোমরা ডাইরেক্ট
লক চয়েসেও যেতে পারো, যে আমি যা চয়েস ফিলিং করেছি সেটাকে আমি ইমিডিয়েট লক করে দিতে পারি, কারণ অলরেডি একটা রুল বলেছি যে আগের বছরগুলোতে আমাদের যে নিয়ম ছিল, যদি তোমরা লক করার পর মানে চয়েস ফিলিং করার পর লক করতে ভুলে যাও সেটা অটো লক হয়ে যেত, কিন্তু এবছর তোমাদেরকে ম্যানুয়ালি তোমাদেরকে চয়েস লকটা করতে হবে, নাহলে তোমাদের সিট অ্যালটমেন্ট হবে না। আমি এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউ না করে আমি ডাইরেক্ট এখান থেকে চয়েস লকিং সিস্টেমে চলে গেলাম। চয়েস লকিং করার সময় এখানে তুমি দেখতে পাবে যে তুমি কতগুলো কলেজ সিলেক্ট করেছো, কতগুলো সেন্ট্রাল কলেজ সিলেক্ট করেছো। সেন্ট্রাল কলেজ বলতে এখানে ইএসআইসি যোগা, তাই দেখা ছিল সেন্ট্রাল কলেজ। এর নিচে একটা পিডিএফ ডাউনলোড করার অপশন থাকবে, যে চয়েস ফিলিংটা করেছো সেটা তোমার পিডিএফ করে একটা ডাউনলোড করে রেখে দেবে, কারণ নেক্সট রাউন্ডে যখন চয়েস ফিলিং করবে সেটা তোমাদেরকে হেল্প করবে। এরপরে এখানে আই ওয়ান্ট টু লক, এখানে যদি আমি লক করতে চাই, লক করার অপশানে ক্লিক করলে তোমাদের যে পাসওয়ার্ডটা ছিল সেই পাসওয়ার্ডটা দিতে বলবে। এবার পাসওয়ার্ড দেওয়ার পর তোমাকে এখানে সাবমিট করতে হবে। সাবমিট করার পর আবার সেই ওটিপি সেই দুটো অপশান, এক হচ্ছে ফোন আর একটা হচ্ছে মোবাইল। তো এবার মানে সরি ইমেল। তো এবার তোমরা যেখানে নিতে চাও সেই অনুযায়ী তোমরা ওটিপিটা পাঠাবে, তোমরা এখানে ভেরিফাই করবে, দেবে, তোমাদের চয়েস লকিং হয়ে গেছে। এবার এখান থেকে তোমাদেরকে বলেছিলাম যে চয়েস লকিং স্ট্যাটাস দেখতে হবে। এক হচ্ছে তোমাদের অ্যাভেলেবল সিট 28টা ছিল, তুমি 25টা মানে সব গভর্নমেন্ট কলেজ সিলেক্ট করেছো, 3টে আনসিলেক্ট করেছো, এবার তোমার চয়েস কী আছে, লকড হয়ে গেছে। এরপর তোমরা লেফট সাইডে দেখতে পাচ্ছ এখানে যে প্রিন্ট লক চয়েস, এখানে তুমি যদি লক করার আগেও যদি প্রিন্ট করতে চাও এখানেই অপশন পাবে প্রিন্ট মানে চয়েস ফিলিং লিস্ট। তো এইটা তোমরা ডাউনলোড করে অবশ্যই রাখবে, নেক্সট রাউন্ডে আপগ্রেডেশনে তোমাদের কাজে দেবে, যে কোন কলেজটাকে আগে দিয়েছিলে কোন কলেজটাকে পরে দিয়েছিলে সেই অনুযায়ী তোমরা এখানে দেখতে পাবে। তো এইভাবে তোমরা চয়েস ফিলিং করবে। চয়েস ফিলিং করার পর তোমাদের যে লক আউট অপশন আছে বা চয়েস লকিংও করে নেবে, বলছি বারবার, এবার লকিংটা ম্যান্ডেটরি। এরপরে তুমি তোমার লগ আউট করে তুমি তোমার বেরিয়ে যাবে, এখানে তোমার চয়েস ফিলিং কমপ্লিট। আশা করি তোমাদের এই ভিডিওটা হেল্প করবে, এবং তোমরা যদি আমাদের থ্রু কাউন্সেলিং করাতে চাও কন্ট্যাক্ট করতে পারো, ডিসক্রিপশন বক্সে নম্বর দেওয়া আছে।